3.7.4 বেসিক গেটস এন্ড অর নট গেটস। আমরা এই অধ্যায়ে বুলিয়ান অ্যালজেব্রা এবং যখনই আমরা হচ্ছে গিয়ে ডিজিটাল ডিভাইস গুলো শুধুমাত্র 0 এবং 1 এর দ্বারা কাজ করে বলা শুরু করেছি, তখনই বারবার যে বেসিক গেটস তৈরি করতে ইলেকট্রনিক সার্কিটে শুধু 0 and 1 ব্যবহার হবে এই জাতীয় কথা বারবার বলেছি। আমরা কেবলই এই বেসিক গেটস গুলোর মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে কিভাবে হচ্ছে গিয়ে ইলেকট্রনিক সার্কিটে কোনো তথ্য প্রদান করা হয় তার সেই ধারাটাতে কেবলই প্রবেশ করব। যাই হোক, প্রথমে আমাদেরকে জানতে হবে যে বেসিক গেট হচ্ছে 3টা, নট এন্ড অর। আর বুলিয়ান অ্যালজেব্রা যখন সত্যক সারণী বা বুলিয়ান অ্যালজেব্রা পড়েছি তখন আমরা কি জেনেছি, বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে গিয়ে 3টা থাকে। একটা হচ্ছে গিয়ে অ্যাডিশন, তারপরটা হচ্ছে কি কমপ্লিমেন্ট, আর হচ্ছে কি আর হচ্ছে মাল্টিপ্লিকেশন। তাহলে এই বুলিয়ান অ্যালজেব্রার ওই অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন আর কমপ্লিমেন্ট আর বেসিক গেটে নট এন্ড অর হচ্ছে গিয়ে ইন্টাররিলেটেড। ধরো তো এই সিম্বল গুলো মনে রাখতে হবে। সার্কিটে যেমন আমরা যখন ফিজিক্স করেছি বা কিছু করেছি তখন আমরা এরকম চিহ্ন দিয়ে কি বুঝি, ব্যাটারি। তারপর হচ্ছে গিয়ে এই চিহ্নটা দিয়ে কি বুঝি, রোধ। সেরকমই সার্কিটে যখন হচ্ছে গিয়ে এই গেট গুলোকে প্রকাশ করা হয় তখন নটের জন্য এই ত্রিভুজের সামনে হচ্ছে গিয়ে গোলালা এই সিম্বলটা দ্বারা নট, তারপরে হচ্ছে ডি এর মতো একটা জিনিস, তার সামনে হচ্ছে তার পিছিয়ে হচ্ছে একাধিক ইনপুটের জন্য জায়গা আর একটা আউটপুটের জায়গা, এটাকে হচ্ছে অ্যান্ড। আর হচ্ছে গিয়ে এই দুই দিকটা বাঁকা আর এটা এরকম বা হচ্ছে গিয়ে একটু বাঁকিয়ে এইরকম একটা সিম্বল দেখতে পাবা, সেটাকে কি বলবে, সেটাকে বলবে হচ্ছে অর। আর এগুলোর কম্পারিজন কি, নটের সিম্বল হচ্ছে গিয়ে, নটের সিম্বল কি হতে পারে, যখন ইকুয়েশন নট জিনিসটা লেখা হবে তখন লেখা হবে এক্স বা ভ্যারিয়েবলের উপর একটা ছোট্ট দাগ, বা হচ্ছে গিয়ে এক্স এর উপর বা ভ্যারিয়েবলের উপর একটা দাগ দিয়ে নটকে প্রকাশ করবে। এন্ড কিভাবে প্রকাশ করবে, এন্ডকে প্রকাশ করবে হচ্ছে গিয়ে ইনটু দিয়ে। ধরো দুইটা ইনপুট আছে এক্স আর ওয়াই, তাহলে এন্ড ভ্যারিয়েবল এন্ড প্রকাশ হবে হচ্ছে এক্স ডট ওয়াই এভাবে করে। আর অর কিভাবে হবে, ধরো দুইটা ইনপুট আবার আছে এক্স ওয়াই, আর তাহলে আউটপুটটা ধরি জেড। ওকে, তাহলে জেড ইকুয়াল টু হবে এক্স ইনটু ওয়াই। আর অর কিভাবে প্রকাশ হবে, অর প্রকাশ হবে হচ্ছে গিয়ে অরের সাথে তুলনা করতে হবে হচ্ছে গিয়ে অরের ক্ষেত্রে জেড ইকুয়াল টু কি হবে, এক্স প্লাস ওয়াই। আর বুলিয়ান অ্যালজেব্রায় এটার কম্পারিজন কি, নটের কম্পারিজন হচ্ছে কমপ্লিমেন্ট, এন্ড এর কম্পারিজন হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন। আর অরের কম্পারিজন কি, অরের কম্পারিজন হচ্ছে অ্যাডিশন। ঠিক আছে, আর আমরা আগেই বলেছি যে বুলিয়ান অ্যালজেব্রার সাথে ডেসিমাল অ্যালজেব্রা একটা হচ্ছে গিয়ে এক্সেপশন আছে। সেটা কি, সেটা হচ্ছে 1 প্লাস 1 হলে কি হবে, 1 প্লাস 1 হলে 1 হবে 2, বা ডেসিমালের মানে বাইনারির মতো 10 না হয় 1 প্লাস 1 10, বাকি সবকিছু কি শতক সারণীতে সিমিলার থাকে। আরেকটা ইম্পর্টেন্ট কথা, শতক সারণী পড়ার সময় আবার আমরা আরেকটা জিনিস পড়েছি যে ইনপুটের সংখ্যা যতটা হয় ততটা হচ্ছে গিয়ে তার সাথে 2 এর টু দি পাওয়ার ইনপুটের সংখ্যা বা n ইকুয়াল টু হচ্ছে গিয়ে ততটা ভাবে কম্বিনেশন গুলো করা যায় বা ততগুলো আউটপুট আসে। তাহলে নটের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু কয়টা কম্বিনেশন আসবে শতক সারণীতে, 2টা। আর এন্ড এর ক্ষেত্রে কি আসবে, এন্ড এর ক্ষেত্রে 2 টু দি পাওয়ার এক্স ওয়াই, দুটা ভেরিয়েবল আছে, n ইকুয়াল টু 2, তার মানে কি 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4। এখন আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এখানে আমি 2টা ইনপুট দিয়ে ছবি এঁকেছি, কিন্তু 2টার জায়গায় 3টা ইনপুটও হতে পারে। সেক্ষেত্রে কতগুলো কম্বিনেশন আসবে, 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8টা। যাই হোক, এবার আমরা এগুলো একটা করে সত্যক সারণী দিয়ে হচ্ছে গিয়ে বেসিক গেট গুলো প্রকাশ করে একটা ছবি আঁকি। তাহলে এখানে কি হবে যে একটা ইনপুটের জন্য নটের ক্ষেত্রে কি হবে যে 2টা আউটপুট আসবে মাত্র, হ্যাঁ 2টা কম্বিনেশন পসিবল। তাহলে একটা সত্যক সারণী বা ট্রুথ টেবিল আঁকি। ট্রুথ টেবিলটাতে তাহলে ইনপুট কি, ইনপুট ভ্যালু কি এক্স, আর আউটপুট কি এক্স বার দিয়ে প্রকাশ করি, যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে বইয়ে বার কথাটাই লেখা আছে এক্স বার।
তাহলে আমাদের আউটপুট কয়টা আসবে? 2টা। তাহলে ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট কত হবে? কমপ্লিমেন্ট বা পূরক হলে কি হয়ে যাচ্ছে? 0 এর জন্য 1 আর 1 এর জন্য 0, তাহলে আউটপুট আসবে 1। আবার ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট কত আসবে? 0। সিমিলারলি এন্ড এর ক্ষেত্রে আবার একটা সত্যক সরণে আঁকি। এবার হচ্ছে কি আউটপুট বা কম্বিনেশন কয়টা আসবে? এবার আউটপুট আসবে 2টা, যেহেতু ধরেছি এখানে 2টার জন্য আসবে 2 টু দি পাওয়ার n, মানে 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে 4টা। তাহলে প্রথমে হচ্ছে গিয়ে ইনপুট গুলো কি? ইনপুট হচ্ছে x y আর আউটপুট z ইকুয়াল টু কি? x ইন্টু y। ইনপুট হচ্ছে x, আউটপুট হচ্ছে y। আর মোট কয়টা পসিবল কম্বিনেশন আসবে? 8টা। সরি, এখানে 4টা, এখানে 4টা, কিন্তু 3টা হলে 8টা আসতো। এখানে পসিবল কম্বিনেশন কয়টা আসবে? 4টা। তাহলে দেখি 0 ইন্টু 0, 0 ইন্টু 0 হলে z এর মান কত হবে? 0 ইন্টু 0 1, 0 ইন্টু 0 0, সরি, তারপর 0 ইন্টু 1 কত? 0, 1 ইন্টু 0 কত? 0। এটা কি ডেসিমাল নিয়মের মতনই হচ্ছে। 1 ইন্টু 1 কত? 1। তাহলে এন্ড গেটের জন্য কি, যে 2টা ভেরিয়েবল থাকলে শুধু 1 1 হলে 1 হচ্ছে, বাকি সব ক্ষেত্রে কি 0। আবার দেখো অর গেটটা কিন্তু এন্ড গেটের একদম বিপরীত, ঠিক আছে? কিছু দিন তাহলে কয়টা কম্বিনেশন থাকবে? 2টা ইনপুটের জন্য, 2টা ইনপুটের জন্য কম্বিনেশন বা আউটপুট থাকবে হচ্ছে 4টা। তাহলে x আর y হচ্ছে গিয়ে ইনপুট 2টা। তাহলে z ইকুয়াল টু, এটা কি দ্বারা প্রকাশ হয়? অ্যাডিশন দ্বারা, x প্লাস y। আর 4টা ইনপুট, 4টা ইনপুটের মধ্যে প্রথম ইনপুটটা কি? 0 0। তাহলে 0 প্লাস 0 কত হয়? 0। তারপরে হচ্ছে 0 প্লাস 1 কত হয়? 0 প্লাস 1 যোগ করলে কত হবে? 1। তারপরে হচ্ছে 1 প্লাস 0 যোগ করলে কত হয়? এটা হচ্ছে 1 প্লাস 0 1। এই যা এই পরের লাইনটা খুব মনোযোগ সহকারে পড়বো, কারণ এটা হচ্ছে ডিফারেন্ট। এতক্ষণ কি যা করলাম সেটা হচ্ছে গিয়ে বাইনারি যোগ বা ডেসিমাল যোগের সাথে, মানে যোগের সাথে একই রকম, কিন্তু বাইনারি যোগে হচ্ছে 1 প্লাস 1 কত? 2। আর সরি, ডেসিমাল যোগে 1 প্লাস 1 2, আর বাইনারি যোগে 1 প্লাস 1 হচ্ছে 1 ক্যারি 1 আর 10। তার মানে কিন্তু যখন আমরা ইয়ে করছি, লজিক গেট বা বুলিয়ান অলজেব্রা করছি, তখন অ্যান্সার শুধুমাত্র ট্রু বা ফলস, অন বা অফ হতে পারে। অন মানে কত? অন হচ্ছে 1 বা হচ্ছে ট্রু, TRUE ট্রু, আর অফ হচ্ছে 0, তার মানে হচ্ছে ফলস। তাই 0 মানে বুলিয়ান অলজেব্রা বা বেসিক গেটের ক্ষেত্রে যখন 1 প্লাস 1 হবে তখন অ্যান্সার হবে 1। দেখো অর গেটটা কিন্তু এন্ড গেটের কমপ্লিটলি বিপরীত। এন্ড গেটে কি হচ্ছিল? 1 1 থাকলেই শুধুমাত্র 1 হচ্ছিল, আর অর গেটে কি শুধুমাত্র 0 0 থাকলে 0 হচ্ছে, বাকি সবগুলো 1। এছাড়া হচ্ছে গিয়ে ইনপুট 3টা হতে পারে, তারপরে একাধিক বেসিক গেট মিলিয়ে আর একটা গেট তৈরি করা যেতে পারে, এরকম কম্বিনেশন সার্কিট হতে পারে, যেগুলো জিনিস আমি পরবর্তীতে পড়বো। এখন যে ইন্ট্রোডাকশনে, বেসিক গেটের ইন্ট্রোডাকশনে বই কি বলেছে সেটা পড়ো। বই কি বলেছে? at the beginning of the chapter we mentioned that Boolean algebra is base of digital electronics। তার মানে কি, যে চ্যাপ্টারের প্রথমে কি বলা হয়েছিল? চ্যাপ্টারের প্রথমে বলা হয়েছিল যে ডিজিটাল বুলিয়ান অলজেব্রা হচ্ছে গিয়ে ইলেকট্রনিক ডিভাইসের বেস। In the following section, we will see how it is so. There are different electronic gates to perform different Boolean operation. Gates are electronic devices that can express Boolean logic. তার মানে গেটগুলো কি? গেটগুলো হচ্ছে ইলেকট্রনিক এক্সপ্রেশনস, এবং ব্যাটারির জন্য আমরা একটা বড় দাগ একটা ছোট দাগ এরকম ইউজ করি। সেরকম গেটগুলো কি, যে ইলেকট্রনিক ডিভাইসে বুলিয়ান এক্সপ্রেশনের লজিক গুলো প্রকাশ করার জন্য সিম্বল, ব্যবহৃত সিম্বল গুলো। we use 2 নাম্বার 0 and 1, 5 ব্র্যাকেট দিয়েছে, কিন্তু সেট বোঝাতে গেলে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, নাহলে শুধু 0 and 1 দিবা, কোনো ব্র্যাকেট দেওয়ার দরকার নাই। To express Boolean algebra, digital electronics uses 2 different voltages for this. Depending on the use, many different voltages are defined for different type of works. The 3 operation of Boolean algebra are performed by 3 different logic gates. তার মানে কি, Boolean algebra 3টা অপারেশন। একটা কি হচ্ছে কমপ্লিমেন্ট, যেটা হচ্ছে গিয়ে নট দ্বারা প্রকাশ করা হয়,
তারপর এটা কি মাল্টিপ্লিকেশন, যেটা হচ্ছে সিমিলার টু অ্যান্ড গেট, আর হচ্ছে আরেকটা হচ্ছে গিয়ে addition, যেটা হচ্ছে similar to OR gate. This তার মানে কি বুলিয়ান অ্যালজেব্রা অথবা বুলিয়ান অ্যালজেব্রা তিনটা হচ্ছে অপারেশন গুলো হচ্ছে গিয়ে and or not, এই তিনটা হচ্ছে গেট দ্বারা প্রকাশ করা হয়। This depicted মানে এটা চিত্রায়িত হয়েছে 3.2 ফিগার 3.2 এর উপরে সিম্বল গুলো দেখো। এটা একটা হচ্ছে গিয়ে কি বলবো লজিক গেটের একটা ছোট যন্ত্র, এগুলো দিয়ে আর কি লজিক গেট গুলো প্র্যাকটিক্যালি করা পসিবল। যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে দি কমপ্লিমেন্ট অপারেশন ইজ পারফর্ম বাই নট গেট। তার মানে কমপ্লিমেন্টটা কি সিমিলার টু নট গেট, আমি আগেই বলেছি। মাল্টিপ্লিকেশন অপারেশন ইজ পারফর্ম বাই অ্যান্ড গেট এন্ড addition operation is performed by OR gate. If we work at the truth table we created to express the three operations, যে ট্রুথ টেবিল পড়ার সময় যে তিনটা ট্রুথ টেবিল তৈরি করেছিল সেগুলোর কথাই বলছে। আমি তো ভিডিওর শুরুতে আমি হাতে কলমে ওটা করে দেখিয়েছি। Express the three operation, we will begin to understand the reason behind the naming of these gates. তার মানে কি, যদি ভালো করে আমরা ট্রুথ টেবিলটা দেখে পড়ি তাহলে কি যে এই গেটগুলোর নামকরণের কারণটা বুঝতে পারবো। কারণ হচ্ছে গিয়ে যে কমপ্লিমেন্টের ক্ষেত্রে উল্টে গেলে মানে ম্যাথমেটিক্যাল অপারেশনের সাথে হচ্ছে গিয়ে এই গেটগুলোর কার্যকলাপ সিমিলার, সেজন্যই হচ্ছে গিয়ে যে এরকম ভাবে নামকরণ করা হয়েছে। তারপরে নেমিং অফ নট গেট রিভার্সেস ইনপুট। নট গেটের ক্ষেত্রে কি হয়, ইনপুট রিভার্সাল, 0 হলে 1, 1 হলে 0। টু গেট ওয়ান আউটপুট ফ্রম দ্য অ্যান্ড গেট বোথ ইনপুটস হ্যাভ টু বি 1, যেটা দেখলাম যে অ্যান্ড গেটের কি দুইটা ইনপুটই 1 হতে হচ্ছে, আর অর গেটের কি দুইটা ইনপুটই হচ্ছে গিয়ে 0 হতে হচ্ছে। সবগুলো ইনপুট 0 না হলে অর গেটে কি 0 অ্যান্সার আসছে না, ওটাই বলবে। তারপরে হচ্ছে if an OR gate the OR gate has out input, 3 gates are called দাঁড়াও inputs have to be 1. If any of this input is 1 the OR gate has 1 output. আর OR gate এর ক্ষেত্রে কি যে কোনো একটা যদি হচ্ছে গিয়ে 1 থাকে তাহলে হচ্ছে গিয়ে সেটা হয়ে যাবে। যেমন OR gate এটা বলছে যে OR gate শুধুমাত্র 0 0 থাকলেই 0 হবে, কিন্তু x এবং y বা x y z যতগুলো ইনপুট থাকবে সেগুলো ইনপুটের মধ্যে যদি যে কোনো একটা ইনপুট কোনোভাবে 1 হয়ে যায় তাহলে কি টোটাল আউটপুটটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, ওটাই বলছে। তারপর হচ্ছে these 3 gates are called basic gates, এগুলোকে বলা হয় basic gates. We can build any complex digital circuit using these 3 gates. আমরা যে কোনো কমপ্লেক্স সার্কিট কি এই গেটগুলোকে ব্যবহার করে তৈরি করতে পারি। Although we are discussing only 2 inputs, যদিও আমরা শুধুমাত্র দুইটা ইনপুটের কথা বলছি, there are and or gates which support more than 2 inputs. মানে কি, যদিও প্রাথমিকভাবে দুইটা ইনপুট নিয়ে কথা বলা হচ্ছে, আমি কিন্তু বলেছি এই ছবিটা আঁকার সময় যে 3টা ইনপুটও হতে পারে, সেক্ষেত্রে আউটপুট 8টা হবে। 4টা ইনপুট হতে পারে, 4টা ইনপুটের ক্ষেত্রে কি হবে 2 to the power 4 equal to 16 আউটপুট হবে। এরকম ভাবে মাল্টিপল ইনপুটের জন্য কাজ হতে পারে, আবার মাল্টিপল ইনপুট শুধুমাত্র বেসিক ইনপুট দিয়েও তৈরি করা পসিবল। 2 inputs and or gates which support more than these gates are called basically complex. We can build any complex digital circuit using these 3 gates. তারপরে কি বলেছি পড়ি, although we are discussing only 2 inputs, যদি আমরা শুধু দুইটা ইনপুট নিয়ে পড়াশোনা করছি, there are and OR gates which support more than 2 inputs. মানে and এবং OR gate রয়েছে যেগুলো হচ্ছে কি দুইয়ের চেয়ে বেশি হচ্ছে কি ইনপুট নিতে পারে। We can even create more than 2 input logic gates by using the basic 2 input gates. তার মানে কি আমরা কি দুইয়ের চেয়ে বেশি লজিক ইনপুট গেট তৈরি করতে পারি বেসিক ইনপুট গেট গুলো ব্যবহার করে, মানে বেসিক ইনপুট গেট গুলো ব্যবহার করে বড় সার্কিট তৈরি করা যায়, এটাই পড়বো আছে এক্সাম্পল গুলোতে যদি খুব সুন্দরভাবে সেই বিষয়গুলো এক্সপ্লেন করবে। দেখো পড়তে যে একটা খুব মজার জিনিস দেখলাম, এখানে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস লক্ষ্য করো যে শুধু অ্যান্ড এবং অর গেটের ক্ষেত্রে হচ্ছে মাল্টিপল ইনপুটের কথা বলা হচ্ছে, নট গেটের ক্ষেত্রে কিন্তু না। কারণ কি, যে নট গেট হচ্ছে কি একটা ইনপুট দেয়, একটাই আউটপুট দেয়, 0 হলে 1, 1 হলে 0। কিন্তু অ্যান্ড গেট অর গেট বা অ্যান্ড গেট অর গেট দিয়ে তৈরি বিভিন্ন রকম গেট যখন দেখবো, এক্সঅর গেট, ন্যান্ড গেট ইত্যাদি ইত্যাদি যখন আমরা পড়বো তখন দেখবো যে কখনোই নট গেট যখন অ্যালোন কাজ করছে তখন কি একাধিক ইনপুট নিচ্ছে না, কিন্তু অ্যান্ড এবং অর কি একাধিক ইনপুট নিতে পারে, সেটা 2টা হোক, 4টা হোক, 3টা হোক। যাই হোক, এক্সাম্পল গুলো পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমি পড়বো।
এই ভিডিওটা আর লম্বা না করি।